জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তি এবং ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন অনেকে। এ বিষয়ে আরও জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তসলিম হোসেন রনি। এবং একই ঘটনা ঘটেছে ঢাকা কলেজের ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যেও। তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী সাব্বির আহমেদ। শুরুতে যাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রনির কাছে। রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন কেমন, বিস্তারিত জানাবেন। সকালবেলা ইউজিসির চেয়ারম্যান একটি প্রোগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে প্রবেশ করার পরে ছাত্র শিবিরের শিক্ষার্থীরা তারা কিছু প্লাকার্ড নিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন। সেই জায়গা থেকে ছাত্রদল, ছাত্রশক্তি এবং ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই প্লাকার্ডে আসলে লেখা ছিল কি, সেই বিষয়টি নিয়ে আমরা শিবিরের অনেকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি। তারা বলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা সহ নানা রকম সমস্যার বিষয়গুলো ইউজিসি চেয়ারম্যানের সামনে তুলে ধরার জন্যই তারা প্লাকার্ড নিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে ছাত্রদলের নেতারা তাদেরকে বাধা দেয় এবং বাধার এক পর্যায়ে শিবিরের নেতারা অভিযোগ করেন যে তাদের অনেকজন নারী শিক্ষার্থীকে ছাত্রদলের নেতারা লাঞ্ছিত করেন। সেই জায়গা থেকেই কিন্তু প্রথমে হাতাহাতি, তারপরে কিন্তু রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে, এবং সেই রণক্ষেত্রের ধারার জায়গা থেকে অনেকেই আহত হয় এবং আহত হওয়ার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই কিন্তু ন্যাশনাল মেডিকেলে অবস্থান, সেখানে কিন্তু আহত শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও কয়েক দফা কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারপরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ন্যাশনাল হসপিটালের যেই সাধারণ চিকিৎসা নিতে আসা মানুষ, তারাও ভোগান্তিতে পড়ে এবং রাস্তায় যানজট তৈরি হয়। সেই জায়গা থেকে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আমরা ঠিক দাঁড়িয়ে আছি। যদি আমরা ভিতর দিকে দেখাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি অথবা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন কি অবস্থায় আছে, সেই ক্ষেত্রে আমরা বলতে গেলে এখন পুরাটাই কিন্তু ফাঁকা। সাধারণ শিক্ষার্থীরা অনেকে এখানে ভিতরে আটকা পড়েছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল যে প্রধান ফটক, আমরা যেদিক দিয়ে প্রবেশ করছি, সেই ফটকটি কিন্তু অনেকক্ষণ সময় বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে শিক্ষার্থী, এখানকার শিক্ষক অনেকেই বের হয়ে গেছেন এবং আমরা বলতে পারি যে জগন্নাথে যে উত্তেজনার ঘটনা, ছাত্রদল, শিবির এবং ছাত্রশক্তির মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, ন্যাশনাল মেডিকেলে অনেকেই আহত আছেন এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরের পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক আছে। কারণ এখানে এই মুহূর্তে ছাত্রদল, শিবির অথবা ছাত্রশক্তির কোনো শিক্ষার্থী, নেতা এবং সংগঠক তাদের কাউকে দেখা যাচ্ছে না। সাধারণ শিক্ষার্থীরা এখানে আছেন এবং আমরা বলতে গেলে যে বিষয়টা দাঁড়ায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এই সংঘর্ষের ঘটনার পরে এখন মোটামুটি স্বাভাবিক আছেন। হসপিটালে আহতর সংখ্যা প্রায় 20-এর উপরে। এখানে শিবিরের নেতাকর্মীরাও আছেন, ছাত্রদলের নেতাকর্মীরাও আছেন এবং ছাত্র সংহতি সহ সাধারণ শিক্ষার্থী যারা আহত হয়েছেন তারা ন্যাশনাল মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। যারা একটু গুরুতর অবস্থায় আছে, হয়তোবা হসপিটাল তাদের প্রাথমিক চিকিৎসা শেষ করে পরবর্তী যেই বিষয়গুলো থাকে সেগুলো আনুষ্ঠানিকভাবে হবে। এই মুহূর্তে ঢাকা কলেজে আমার সহকর্মী সাব্বির আহমেদ আছেন, আমরা তার কাছে যাচ্ছি। সাব্বির, ঢাকা কলেজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাবেন। বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা কলেজেও আজকে ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো আজকে ঢাকা কলেজেও কিন্তু ছাত্র শিবির এবং ছাত্র দলের যে শিক্ষার্থীরা রয়েছে, নেতাকর্মীরা রয়েছে, তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই সংঘর্ষের পর এই মুহূর্তে ক্যাম্পাসে কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এই কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু কিছুটা আতঙ্ক বিরাজ করছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ঢাকা কলেজের যেই গেটটিতে অবস্থান করছি, এখানে ছাত্রদলের যে নেতাকর্মীরা রয়েছে তারা আসলে এখানে অবস্থান নিয়েছে এবং আসলে দুপক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছে দুপক্ষের বিরুদ্ধে। ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আমাদেরকে যেটি বলেছেন যে তারা আজকে তাদের একটি জুলাইকে কেন্দ্র করে তাদের একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচির জন্য তারা ব্যানার ফেস্টুন লাগাচ্ছিলেন। সেই ব্যানার ফেস্টুন লাগানোর সময় মূলত আসলে
তাদের নেতাকর্মীদের ওপরে হামলা চালানো হয়েছে এবং একজনকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনার সূত্র ধরেই মূলত প্রথম এই ঘটনার সূত্রপাত। এবং তারপরে ছাত্রদল কর্মীদের আসলে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের যেটি দাবি যে আসলে তাদের আজকে একটি কর্মী সভা ছিল এবং সেই কর্মী সভাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এখানে অংশ নিতে আসছিলেন, কিন্তু সেই শিক্ষার্থীরা যখন আসছিলেন তখন শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের উপরে হামলা চালিয়েছে। তো এই ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্য দিয়ে মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং যে সংঘর্ষে অন্তত মানে দুপক্ষই যেটি দাবি করেছে যে যেমন শিবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের 7 থেকে 8 জন আহত হয়েছে, একইভাবে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের অন্তত 10 থেকে 11 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে, অনেকে হক স্টিক নিয়ে এখানে অবস্থান করছেন। তো আমরা ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছি। এখানকার ছাত্রদলের যারা কেন্দ্রীয় নেতা রয়েছে, ঢাকা কলেজের যারা কেন্দ্রীয় নেতা রয়েছে, তারা যেটি বলছেন যে তারা এখানে শান্তিপূর্ণভাবে আসলে বসবাস করতে চেয়েছিলেন বা অবস্থানে থাকতে চেয়েছিলেন, কিন্তু এখানে যেহেতু তাদের উপরে হামলা চালানো হয়েছে তাই তারাও পাল্টা হামলা চালিয়েছেন। আর তারা এই ধরনের কোনো সন্ত্রাস বা অরাজকতা আসলে এখানে সহ্য করবেন না। এবং একইভাবে সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা আসলে এই ঘটনাগুলোর কারণে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ এই ধরনের ঘটনার কারণে ব্যাহত হতে পারে। তো এই ছিল এই মুহূর্তে ঢাকা কলেজ থেকে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনা সবশেষ। সাব্বির, আপনাকে ধন্যবাদ এবং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজের সাবধানতাও বজায় রাখবেন আশা করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ইতিমধ্যে রংপুর থেকে যুক্ত হয়েছেন আরেক সহকর্মী মাহমুদ রাফিন। আমরা জানি যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটেছে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে। ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ইমা, গতকাল সন্ধ্যার পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের চিত্র প্রদর্শনী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি ছবি নামানোকে কেন্দ্র করে এই ছাত্রদল এবং শিবিরের যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনা কিন্তু মধ্যরাত থেকে অনেকটাই স্থিতিশীল রয়েছে এবং স্বাভাবিক রয়েছে। তারপরে কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাস স্বাভাবিক এবং ক্যাম্পাসে এখন পর্যন্ত কোনো যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে কোনো আমরা অবস্থানও দেখতে পারিনি। তবে এই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল এবং শিবিরের যে গতকাল ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল, এটি রাত 12টার কিছুক্ষণ পূর্বে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের ভিসির দুই পক্ষকে নিয়ে সমঝোতা করে বিষয়টি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। তারপরে কিন্তু মধ্যরাতেই ঘোষণা আসে রংপুর মহানগর ছাত্র শিবির তারা আজ বিকেল 5:40 রংপুরের কারমাইকেল কলেজের মূল ফটক সংলগ্ন স্থান লালবাগ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আবু সাইদ চত্বর পর্যন্ত তারা এই গতকালকে ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে। এবং আজ দুপুরে রংপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি তিনি গণমাধ্যমদেরকে জানান যে ছাত্রদলও বিকেল 4টার পরপরই বিএনপির যে কার্যালয় রয়েছে সেখান থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু সাইদ চত্বর পর্যন্ত তারাও বিক্ষোভ মিছিল করবে। এই পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি কর্মসূচি অবহিত হওয়ার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ এই বিশ্ববিদ্যালয়ে দর্শনার্থী অতিথি প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে এবং যে অবৈধ গাড়ি রয়েছে, আনঅথরাইজ যে বিভিন্ন যানবাহন, সেগুলো প্রবেশও নিষেধাজ্ঞা দিয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা, যেই থানার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া, সেই থানার অফিসার ইনচার্জকে তিনি সহযোগিতা চেয়েছেন লিখিত আবেদনে এবং 144 ধারা জারি করার বিষয়ে অবহিত করেছেন। তবে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 144 ধারা জারির বিষয়ে কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত পাওয়া যায় না। রংপুর মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার আব্দুল মাবুদ তিনি এখন পর্যন্ত 144 ধারা জারি করেননি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের কাছে তারা 144 ধারা জারির বিষয়ে কথা বলেছেন এবং লিখিতভাবে তাদেরকে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গনে যে আবু সাইদ চত্বর, সে আবু সাইদ চত্বরে ছাত্রদল এবং শিবিরের পাল্টাপাল্টি প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য 144 ধারা জারির জন্য তারা বলিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে গতকাল রাতে ছাত্রদল এবং শিবির উভয় রাজনৈতিক দলের যে বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ তাদেরকে বসে আগামীকাল 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, সেই দিবসে বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করে সেই কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়েছেন ছাত্রদল এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে। এখন পর্যন্ত অবস্থানের তেমন কোনো পাওয়া যায়নি, তবে পরবর্তীতে যে বিক্ষোভ মিছিল রয়েছে সেটি আসলে আমরা পর্যবেক্ষণ করছি। ইমা। রাফিন, আপনাকে ধন্যবাদ, আপনি সাবধানে থাকবেন।